আমাদের এই ছোট্ট জীবনে আমরা কে না চাই একটুখানি সুখে থাকতে। সুখে থাকার ব্যাপারটা আমার কাছে মনে হয় যে এক একজনের কাছে এক এক রকম। কেউ অনেক কিছু পেয়েও সুখে থাকতে পারে না, আবার কেউ অল্পতেও সুখী হয়ে যায়। সুখে থাকার অর্থ হলো আসলে মনের মধ্যে আনন্দ, সন্তুষ্টি এবং সেটাকে অনুভব করার বিষয়। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। এ মাসে সংসারে অনেকগুলো জিনিসই শেষ হয়ে গেছিলো, তো আজ কয়েকদিন ধরে অল্প অল্প করে বাজারটা করা হচ্ছে। তো আজকের বাজারেও এসেছে হচ্ছে চিনি, জিরা, আর এই যে ছোট ছোট সাইজের ইলিশ মাছ এনেছে, সাথে কিছু ডিমও আনা হয়েছে। তো এই বাজারগুলোকে গুছিয়ে রাখি আর সাথে আপনাদের সাথে একটু একটু করে গল্পটা করি। আসলে সব সময় সব গল্প সব কিছু আসলে সবার সাথে শেয়ার করা যায় না, তো যতটুকু ভালো মন্দ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো ওই যে বললাম যে স্বামীর অল্প আয়েও ভালো থাকার জন্য আমাদের কিন্তু শুধুমাত্র স্ত্রীকে ভালো হলেই হয় না, স্বামী স্ত্রী দুজনকেই আসলে ভালো হতে হয়। ভালো হতে হয় মানে যে সংসারের দুজনেই সংসারের প্রতি মনোযোগ দিতে হয়, পারস্পরিক সহযোগিতা থাকতে হয়, বোঝাপড়া থাকতে হয়। যেটা কিন্তু দেখবেন যে অনেক ফ্যামিলিতে আছে যাদের অনেক টাকা পয়সা ইনকাম, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেই বোঝাবুঝিটা নেই বা আন্ডারস্ট্যান্ডিং নেই। যেমন আমরা যে এখন একটা জিনিস আনি, আপনারা হয়তো বা খেয়াল করবেন যে আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট হেল্প করতেছে, যেটা আমরা ওয়াইফরা চাই, বা সে আমাকে মনোযোগ দিচ্ছে, বা আমার কাজে করলে কোনটা সুবিধা হবে অসুবিধা হবে সেটা কিন্তু সে দেখতেছে। তো এইগুলোর মাধ্যমেই কিন্তু আমরা মেয়েরা আসলে সংসার জীবনে সুখটাকে অনুভব করতে পারি বা অনুভব করে থাকি। তো ওই যে বললাম যে অনেক টাকা পয়সা ইনকাম করেও কিন্তু সেই সুখটা সবাই পায় না। তো যে হাজব্যান্ডের এই সহযোগিতা বা সহানুভূতি বা একে অপরের সাথে বোঝাবুঝিটা, এটা কিন্তু সুখের একটা বলতে পারেন যে ভিত্তি, মানে সুখটা যার উপরে দাঁড়িয়ে থাকে বা আমরা যেভাবে সুখে থাকতে পারি। তো আমাদের সংসারে এই জিনিসটা মানে প্রথম থেকেই আছে। মানে আমি অনেক কিছুই বুঝতাম না যখন আমার বিয়েটা হয়েছিল। তো আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝতে পারি। আর এই সমস্ত সব কিছু মিলে আমি মনে করি যে আমি সুখী। আমার সুখী হওয়ার জন্য অনেক টাকা পয়সার দরকার নেই, গাড়ি বাড়ির দরকার নেই, ফ্ল্যাট দরকার নেই। তো আমার মনে হয় যতদিন দেখবেন যে মনের মধ্যে যে আমার প্রতি কারোর ভালোবাসা বা একটা অনুভূতি আছে না, সেটা যখন উপলব্ধি করতে পারবেন যে আমাকে কেউ টেক কেয়ার করছে, যে আমাকে কেউ ভালো রাখতেছে বা ভালো রাখার চেষ্টা করতেছে, যখন আপনি এটা বুঝতে পারবেন তখনই ভাববেন যে আসলে আপনি সুখী। আমি তাই মনে করি যে আমার স্বামীর অল্প ইনকাম থাকলেও আমি এটাতেই সুখী এবং ভালো আছি। তো হঠাৎ করেই আজকে গল্পটা করতে করতে তো একদম রাতের খাবারে চলে আসছি, জানেন তো। তো রাত্রে আজকে না ভাত খেতে ইচ্ছা করছিল না। তো আমাদের এলাকায় এটাকে বলে গোলা রুটি, তাই একটু গোলা রুটি বানিয়েছিলাম। আর এটা হচ্ছে বুটের ডাল আলু দিয়ে রান্না করেছিলাম, আর এই যে একটা ডিম ভাজা। তো আমি আমার একার জন্যই করতে চেয়েছিলাম, কিন্তু শেষে সবাই এসে আমার খাবারে আর কি ভাগ বসিয়েছে। মানে আমি জানি আমি এতটা খেতে পারবো না, তবু আমি বানিয়েছিলাম, সবাই মিলে একসাথে খেয়েছি। আর স্বপ্নিল তো এই গোলা রুটিটাকে সস দিয়ে খেয়েছে। তো যাই হোক, এটাই ছিল আজকে রাত্রের খাবার। তো খাওয়া দাওয়ার পরে আরও একটা ব্যাপার হয়েছে, মানে একটু শরীরটা খারাপ লাগতেছিল। তো স্বপ্নিল আমাকে বলতেছিল, মা কী হয়েছে তোমার? আমি বললাম যে আমার একটু ভালো লাগতেছে না। তো ও যেটা করেছে সেটাই একটুখানি ভিডিও করে রেখেছিলাম, আর আপনাদের সাথে ভাবলাম যে একটুখানি শেয়ার করি। মা হিসেবে আসলে সন্তানের কাছে আর কিছুই চাওয়ার নেই, এইটুকু যদি টেক কেয়ার করে তাতেই যথেষ্ট। মানে যে আমি বলেছিলাম স্বপ্নিল আমার শরীরটা খারাপ লাগছে, সে আর কি এসে যে আমার পায়ে আর কি তেল ডলে দিচ্ছিল। জানি না আসলে এই ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করা ঠিক হয়েছে কিনা, তবে আমার ভালো লেগেছিল তাই একটু ভিডিও করে রেখেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। মানে স্বপ্নিলের প্রতিদিন ওর পাপা ওর পায়ে আর কি রাত্রে ঘুমানোর আগে তেল দিয়ে দেয়, সরিষার তেল। তো আর কি আমার যেহেতু ভালো লাগতেছিল না, তাই আমার পায়ে এইভাবে সুন্দর করে তেল মালিশ করে দিচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।